শুভ সকাল বন্ধুরা। যেহেতু প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু এখানে আনা হয়েছে আজকে আম, যেটা আমের ডাল হবে। যেহেতু অনেক গরম তো আজকে ভাবলাম টক ডাল করবো। তো আজকে আমের ডাল করা হবে। ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, শুধু সোমবারটা দেবো, আম কেটে সোমবার দেবো। তো কি কি হলো বাজার আনা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করবো। কিন্তু সকালে উঠে বাসি কাজ সব সেরে নিয়েছি, সেরে কিন্তু স্নান টান করে পুজো দিয়ে এসে গেছি। এখন রান্নাঘর চলে যাবো, যেহেতু 11টা বেজে গেছে। আজকে রান্না বাড়াটা একটু তাড়াতাড়ি করবো, কেন জানো রান্নাঘরটা ভীষণ গরম। যত দেরি হয় মানে তখন রান্নাঘরের গরমটা আরো বেশি বাড়তে থাকে। তো ভাবলাম আজকে সকাল সকাল রান্না বাড়াটাই সেরে নেবো। তো কালকের মাছও আছে, তো দেখি কি করা যায়। তো প্রথমে তোমাদেরকে দেখাবো, আনা হয়েছে কিন্তু এখানে শশা, সালাডের জন্য শশা আনা হয়েছে। তো আজকে ডাইনিং টেবিলে কিন্তু শশা থাকবে, সাথে কিন্তু লেবুটা মানে রোজ আমি কাটতে ভুলে যাই বলে খাওয়াটা হচ্ছে না। তো চলো লেবু আর শশা আজকে সালাডের মধ্যে থাকবে। আনা হয়েছে কিন্তু এখানে পুদিনা, দেখো পাতা, পুদিনা পাতা কিন্তু পেটের জন্য অনেক ভালো। আর চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাড়িতে কিন্তু আমরা অনেক পছন্দ করি জানো পুদিনা পাতা চাটনি খেতে। এটা আম দিয়ে আর রসুন দিয়ে কিন্তু বাটতে হবে, ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানাই। তোমরা তো বানাও জানি, কিন্তু আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে লেবু ছিল, তাও কিন্তু দুটো লেবু আবার আনা হয়েছে এখানে মিষ্টি আলু। আমরা কিন্তু এটাকে মিষ্টি আলু বলি, তোমরা কি বলো জানি না। সব অনেকে বলে রাঙা আলু, আমরা বলি কিন্তু মিষ্টি আলু। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকদিন পরে আনা হয়েছে মিষ্টি আলু, বেশ কয়েকটাই আনা হয়েছে। তো আজকে আর এগুলো কিছু করবো না, 11টা বেজে গেছে, তো দুপুরে রান্না বাড়া করতে হবে। দেখি কালকে সিদ্ধ করবো লাগে সকালবেলা। আর আনা হয়েছে দেখো এখানে ধনিয়া পাতা। এটা কিন্তু বাড়িতে হয় ধনিয়া পাতাটা, লোকাল ধনিয়া পাতা, দেখতেই পাচ্ছ। ধনিয়া পাতা ভীষণ খেতে ভালো লাগে। এই ধনিয়া পাতাটা না যে কোনো তরকারিতে দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে, টেস্টটা কিন্তু একদম বদলে যায়। এমনি ধনিয়া পাতা থেকে কিন্তু এই ধনিয়া পাতার টেস্টটা কিন্তু একটু আলাদা। আর সাথে আনা হয়েছে দেখো টমেটো। কালকে টমেটো আনা হয়েছে, লাল লাল টমেটো বলেছিলাম না চচ্চড়ির জন্য, ছোট মাছ চচ্চড়ি করেছিলাম, ওই জন্য লাল লাল টমেটো এনেছিলাম পাকা পাকা। আজকে কিন্তু কাঁচা আর পাকা কিন্তু দুটো মিক্স আছে, কারণ কয়েকদিন রেখে খেতে হবে, তো ফ্রিজে রেখে দিব। তো এই জন্য কিন্তু পুরো লাল লাল আনিনি, একটু কিন্তু কাঁচা পাকা করে এনেছি। আর সাথে আনা হয়েছে এখানে আলু। তো এখানে কালকে আলু টালু আনা হয়েছিল, কিন্তু আমি ভাবলাম আজকে আবার 1 কেজি নিয়ে যাই, তো ভাবলাম 1 কেজি আমার আলু আনা হয়েছে। আলু আছে, বেশ খানিক আলু আছে। তো লেবুটা নিয়ে এসেছি। আর তোমাদেরকে এখন দেখাবো যে আজকে আমি কি এনেছি, সবচেয়ে সবার ফেভারিট ভালো লাগা কিন্তু জিনিস। তো কি জিনিসটা এনেছি দেখাবো, দেখিয়ে দিচ্ছ। তো দেখতে পারো অনেক বেশ খানিক কিন্তু আম আনা হয়েছে, অনেকটা, প্রায় 2 কেজির মতো হয়েছে আম আনা হয়েছে। তো আম এনেছি এতগুলো আম, তোমরা ভাববে যে আমি এতগুলো আম কি করব। বেশ আছে, দেখো প্রায় এখানে 2 কেজির মতো আম আছে। তো ভাবছো এতগুলো আম কি করব। এখন যেহেতু গরমের দিন, বাইরের আচার কিন্তু ছেলে মেয়ে কেউ খায় না, সাথে আমিও কিন্তু বাইরের আচারটা খেতে একদম পছন্দ করি না। আমি যেমনই পারি আচার, মানে ভালো হোক যেমনই হোক, মানে বাড়িতে বানানো জিনিসটা কিন্তু খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর ছেলে মেয়েদেরকে বাড়ির জিনিস বেশি একটা আমি দিই না, ঘরে বানানো জিনিসটাই দিই। তো এটা করবো কিন্তু আমের আচারটা কিভাবে বানাবো আমি, সেটা নিশ্চয়ই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো, আচারের রেসিপিটা। তো আজকে বানাবো না, আজকে জাস্ট আনা হয়েছে, তো রেখে দেবো, সময় করে কিন্তু আমের আচারটা করবো। আমার বাড়িতে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, নিশ্চয়ই যারা যারা আমার ভিডিও দেখো সবসময় তোমাদের সাথে শেয়ার করেছি কথাটা, যে আচার কিন্তু আমি ঘরেই বানাই। আমার বাড়িতে কিন্তু এখন চালতার আচার, বগুড়ি আচার, তারপরে আবার কিন্তু আছে জলপাই আচার, 3 ধরনের কিন্তু আচার আছে। আর আজকে করবো আমের আচার, তো 4 ধরনের আচার হয়ে যাবে। তো এখন গরমের দিন যদি ভাতের সাথে যদি একটু করে আচার খাওয়া যায়, তো ভাতটা কিন্তু যতটুকু আমরা খাই তার থেকে বেশি খাওয়া যাবে, তাই না? কিন্তু আজকে করবো না, আজকে কিন্তু আনা হয়েছে আম, তো আমের আচার করব। যখন করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে বাজার কিন্তু এগুলোই আনা হয়েছে। যেহেতু বাজার আছে, রান্নাঘরে যাবো রান্না জোগাড় করতে, তো ভাবলাম কি কি বাজারে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমরাও এখন আমার ফ্যামিলি মেম্বার। এই জন্য তোমাদের সাথে সব কথা ছোট থেকে ছোট তোমাদের সাথে শেয়ার করি। তো বাজার কি কি আনি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কাঁচা আমের কিন্তু চাটনিও হতে পারে, দেখি আছে কি করি। আম যেহেতু এসেছে, এখন তো আমের দিন, যেহেতু আম দিয়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস বানানো যায়, তাই না? তো দেখি আজকে কি করি, কিন্তু আমের ডালটা করবো আজকে, এটা শিওর তোমাদেরকে বলে দিচ্ছি। আজকে কিন্তু লাঞ্চের টেবিলে কিন্তু থাকবে কিন্তু আজকে আমের ডাল। তো চলো বেশি কথা না বলে এখন রান্নাবাড়ি চলে যাই।